চেহারা ফেস ফেস সুন্দর হবে, চেহারার ভিতরে কোনো প্রবলেম থাকবে না, ব্রণ মেস্তা এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। পাগলামি, ভুলে যাওয়া যদি কোনো প্রবলেম থাকে, রোগ থাকে আমাদের, আমরা ভুলে যাই, বারবার ভুলে যাই, পড়া ভুলে যাচ্ছি, লেখাপড়া একটা জিনিস মুখস্থ করলাম সেটা মনে থাকে না, কোনো একটা কাজের কথা আমরা ভুলে গেলাম, এ ধরনের ভুলে যাওয়ার প্রবলেম থাকলে সেই ভুলে যাওয়ার প্রবলেমটার সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চোখের কোনো সমস্যা যদি থাকে, চোখের সমস্যা, তাহলে সেই চোখের সমস্যাটা আল্লাহ পাক সমাধান করে দিবেন। আমি চোখে কম দেখতেছি, চোখে ঝাপসা দেখতেছি, দূরের জিনিস দেখি না, কাছের জিনিস দেখি না, এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন। হাত পা অবশ, অনেক সময় কাজ করতে গিয়ে হাঁটতে চলতে গিয়ে হাত পা অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সেগুলো থাকবে না, চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি দোয়ার মাধ্যমে এগুলা সব চলে যাবে। এটা আমার কথা না, এটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমেদ এবং তাবরানী শরীফের বলেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলেছেন, এই হাদিসটি পাওয়া যায় মুসনাদ আহমেদ এবং তাবরানী শরীফের ভিতরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে তিনবার এই দোয়াটি পড়বে, আল্লাহ তার 4টি রোগ থেকে মুক্ত করবেন। চারটি কঠিন রোগ আমরা জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। 4টি কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। সেই 4টি রোগ তো আমরা আগেই বলে ফেলেছি, তাই না? যে 4টি রোগ থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন ছোট্ট দোয়ার মাধ্যমে, সেই দোয়াটি শুধু আমাদের জানা বাকি আছে। দোয়াটি কতবার পড়তে হবে? 3বার পড়তে হবে। কখন পড়তে হবে? ফজরের নামাজের পরে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের যে নামাজ সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কতটা পাওয়ারফুল আপনি জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে দুনিয়া, 7 আসমান 7 জমিন নিয়ে যে দুনিয়া, এই দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই যে দুনিয়া, আমি আবার বলছি, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে ভাবতে পারতেছেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি এতটা পাওয়ারফুল হয়, তাহলে ফরজ নামাজ কতটা পাওয়ারফুল। এই ফরজ নামাজ আদায় করার পরে আমরা 3বার এই দোয়াটি পাঠ করব। তবে দোয়াটি পাঠ করার আগে যে কোনো দোয়া পাঠ করার আগে দুরূদ পাঠ করতে হয়, ইস্তেগফার পাঠ করতে হয়। কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেব, তারপর হচ্ছে অবশ্যই কয়েকবার দুরূদ। তবে দুরূদের সংখ্যাটা হইতে হবে বেজোড়। মহান রব্বুল আলামিন হচ্ছেন বেজোড় এক, এবং মহান রব্বুল আলামিন বেজোড়কেই পছন্দ করেন। তাই আমরা দুরূদ কমপক্ষে 1বার, আর বেশি হলে 3বার, 5বার, 7বার, 9বার, যতবার ইচ্ছে আপনি পড়তে পারেন বেজোড় সংখ্যায়। তারপর হচ্ছে দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি দোয়াটা, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 3বার পাঠ করতে হবে। 3বার পাঠ করার পরে আবার কয়েকবার দুরূদ পড়ে নিতে হবে। তারপরে আপনি চাইলে হাত উঠাইয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন আপনার এই রোগ সম্পর্কে, অথবা আপনার না চাইলেও চলবে, আপনি মনে মনে চিন্তা করবেন আপনি এই উদ্দেশ্যে আমল করতেছেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার রোগগুলোকে ভালো করে দেবেন। আর আরেকবার বলছি, কি কি রোগগুলো ভালো হবে? ভুলে যাওয়া রোগ, পাগলামি, মনে থাকে না, ভুলে যাই আমরা, লেখাপড়া মনে থাকে না, কোনো কাজের কথা মনে থাকে না, এই ভুলে যাওয়া রোগ থেকে আল্লাহ পাক মুক্ত করবেন। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে চেহারা সুন্দর হবে, ফেস, মুখমণ্ডল চমৎকার হবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, মেস্তা ব্রণ এ জাতীয় কোনো প্রবলেম থাকলে সেটা চলে যাবে। তারপর হচ্ছে আপনার চোখের সমস্যা, চোখের ভিতরে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটাকে আল্লাহ পাক সলিউশন করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন না, ঝাপসা দেখছেন বা এই জাতীয় কোনো প্রবলেম থাকলে সেটাকে আল্লাহ পাক সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 4, 4 নাম্বার অবশ, দুর্বলতা, ক্লান্তি, এই দুর্বলতা, অবশ বা ক্লান্তি থাকলে সেটা আল্লাহ পাক
দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।